নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা সরস্বতী পুজোর দিনের এই ভিডিওটা ছিল। তা মনুরা তো সকালবেলা স্নান করে উপোস ছিল, উপোস থেকে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে নিয়ে গেছিলাম। পাশে হলো সরজিৎ দাদার বাড়ি, হলো পুজো ছিল, তা সেই জায়গার নেমন্তন্ন ছিল। তো আমরা সবাই মিলে সেই জায়গায় অঞ্জলি দিতে গেছিলাম। তাই এক এক জায়গার এক এক নিয়ম থাকে। তো আমার বাপের বাড়ির ওইদিকে কিন্তু এরকম মানে পুজোর সময় এরকম কলম দিয়ে লেখার কোনো নিয়ম নেই। আর এই যে কলমটা নাকি কপালের সাথে ঠেকায়ে কপালে উঠতে হবে, সেটা হলো এই ভিডিওয় আমি অবশ্যই আপনাদের সাথে দেখাবো। দেখেন যে কিভাবে কলমটা হলো নিচে রেখে সেইটা হলো মাথায় কপালে উঠাতে হয় আর কি। আর এটা নাকি যে কপালে উঠাতে পারবে তার পড়াশুনোর দিক নাকি খুব ভালো হবে। তা আমার বাপের বাড়ির এই দিক কিন্তু এই নিয়মটা নেই। আমি এই জায়গায় এসে দেখতেছি এই নিয়ম মানে প্রত্যেক জায়গায় পুজোতে দেখি, মানে সরস্বতী পুজোতে এই নিয়মটা করে। আর আমার খুব ভালো লাগতেছে। এই যে আমার দুই ছেলে কিন্তু প্রণাম করতেছে, প্রণাম করে ওই যে কলমটা হলো কপাল দিয়ে ঠাসে ধরতে হবে, তারপরে ওই কলমটা কপালের সাথে ঠেকায়ে উঠতে হবে। আর এই কলম হলো ঠেকায়ে আর ঠাকুরমশাই কিন্তু মন্ত্র পাঠ করতেছেন, আর সবাই কিন্তু ওই মন্ত্রটা উচ্চারণ করতেছে। তা বেশ আনন্দ পাচ্ছে আমার ছেলেরাও নতুন দেখতেছে যে এটা এরকম। আর বেশিরভাগ কিন্তু আমার শ্বশুরবাড়ি মানে পুজোর হলো অঞ্জলি দেওয়া হয়, শ্বশুরবাড়িও আছে এই নিয়ম। তারপরেও এই জায়গা আমার ছেলের সাথে ছেলের দিদিভাইরা আছে, বোনেরা আছে, সবাই মিলে আনন্দ করতেছে, তো ওই জন্য ওরা বেশি মজা পাচ্ছে। আর এই জায়গা কিন্তু একটা পাল্লাপাল্লি চলতেছে, মানে কিডা কতক্ষণ এই কলমটা কপালে ধরে রাখতে পারে আর কার কপালে এই কলমটা ওঠে। সবাই কিন্তু মানে সেই মাথাটা সুপিয়ে ধরে রয়েছে ওই কলমের পরে, যতক্ষণ ঠাইসে রাখা যাবে ততক্ষণে কিন্তু মানে ওই কপালের সাথে কলমটা উঠবে। আর যদি বেশিক্ষণ না রাখা হয় তাহলে কিন্তু কপালের সাথে ওই কলমটা উঠবে না। ওই জন্যই ওরা প্রণাম করেই রয়েছে। আর ওদিকে তো ঠাকুর মশাই মন্ত্র পড়াচ্ছে, মন্ত্র শেষ না করা পর্যন্ত মাথা উঠানো যাবে না। তাই যে মন্ত্র শেষ করে দেছে, এখন হলো সবাই মাথা উঠাচ্ছে। তা দেখা যাক কার কপালে এই কলমটা ওঠে। তাই যে আমার বড় ছেলের কপালে কিন্তু কলম উঠে গেছে, সে তো ভীষণ ভীষণ খুশি হয়েছে। আর ছোটো ছেলের মুখে হাসি, কিন্তু ও বুঝতে পারিনি যে দাদা কলমটা মাথায় উঠেছে। আর ও মনে করতেছে যে আমার উঠিনি, কোনো সমস্যা না। আর যেই না দাদার দিকেই তাকাইছে যে দাদার কপালে কলম উঠে গেছে, সেই অমনি ওর মুড খারাপ হয়ে গেছে যে আমার কেন উঠলো না। দেখেন ভিডিওটাই, তার আগে কিন্তু সে খুশি ছিল, যেই না দাদার উঠিছে কেন ওর উঠলো না, সে কিন্তু খুবই রেগে গেছে। এই হলো দুই ভাইয়ের কাহিনী। তা যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।